চিকেনের এমন একটা মজাদার রেসিপি থাকলে ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথে আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো খুব সহজে অল্প কিছু উপকরণে কিভাবে খুব মজাদার একটা চিকেনের রেসিপি তৈরি করবেন। এখানে আমি মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি আর একটা মুরগির বুকের অংশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি কম নিয়ে নিতে পারেন। যেহেতু পরিমাণে খুব কম ছিল, কিউব করে কেটে নিয়েছি, তাই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর এখানে দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়োটা যার যার ঝালের উপর পছন্দ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচের মতন দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তারপর এখানে দিয়ে দেব টমেটো সয়া সস। সয়া সসটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে, কারণ যেহেতু আগে লবণ ব্যবহার করেছি আর সয়া সসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, তাই সয়া সসটা এই পর্যায়ে বেশি পরিমাণে দেওয়া যাবে না। 1 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে দিয়েছি আর 1 টেবিল চামচের মতন দিয়ে দেব টমেটো সস। এই সবগুলো উপকরণ দিয়ে এখানে দিয়ে দেব 1 থেকে 1.5 টেবিল চামচের মতন ময়দা। বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে, তবে আমার বাসায় এখন কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ারটা দিতে পারিনি। তবে না দিলেও কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিতে পারেন। হাতের কাছে যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই। তারপর তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর এই ভাজাভাজির কাজটা কিন্তু বেশি করা যাবে না, কারণ বেশি ভাজলে অনেক সময় দেখা যায় চিকেনগুলো অনেক বেশি হয়ে গেলে তখন খেতে ভালো লাগে না। যেহেতু জুসি একটা ভাব থাকে, এরকম করে ভাজতে হবে। 3 থেকে 4 মিনিটের মতন চিকেনটা ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এর বেশি ভাজতে গেলে চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর এগুলোকে নামিয়ে অন্য একটি পাত্রে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজটাকে কিন্তু কুচি করে না দিয়ে এভাবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর দিয়ে দেব রসুন কুচি। আর এই রেসিপিটাতে কিন্তু অনেকে আদা কুচিটাও খেতে খুব পছন্দ করে, তবে আমি আজকে আদা কুচিটা ব্যবহার করিনি। তারপর এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে টমেটো সস আর সয়া সসটা মিশিয়ে দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচের মতন টমেটো সস আর 1 টেবিল চামচের মতন সয়া সস দিয়ে মাংসটা দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমার মনে হয়েছিল আর একটু টমেটো সস লাগবে, পরে আমি আরেক টেবিল চামচ টমেটো সস দিয়েছি। মোট এখানে 3 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতন নেড়েচেড়ে নেব। মাংসগুলো যেহেতু আগে থেকে হওয়া ছিল, তাই আর বেশি নাড়াচাড়া করতে হবে না। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। নামিয়েই পরিবেশনের পালা। তারপরে এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে খেতে আরও অনেক বেশি সুস্বাদু হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।